বর্তমানে পৃথিবীতে সবথেকে বেশি বাচ্চা জন্ম হয় ভারতে, পার ডে 90,000। কিন্তু চীন আর ভারতের জনসংখ্যা প্রায় সমান। আবার আয়তনে ভারতের থেকে চীন 2.5 গুণে বড়। সেখানে পার ডে বাচ্চা জন্ম হয় 45,000। 2024 সালের ডাটা অনুসারে প্রায় ভারতে 3 কোটি বাচ্চা জন্ম হয়। বর্তমানে আপনারা যদি ভারতের পরিস্থিতি হিসাব করে দেখেন, সরকার যতক্ষণ 10 লাখ ঘর তৈরি করে ততক্ষণ 2 কোটি বেঘর জন্ম হয়। সরকার যতক্ষণ 1 কোটি রোজগার দেয় ততক্ষণ 10 কোটি বেরোজগার হয়। সরকার যতক্ষণ 10 লাখ চাকরি দেয় ততক্ষণ 5 কোটি যুবক বেরোজগার হয়ে ঘুরে বেড়ায়। আপনারা যদি ভারতের সমস্যার রিসার্চ করেন, ভারতের 60% সমস্যার মূল কারণ জনসংখ্যা বাড়তি। ভারতের সংবিধান বলতেছে জনসংখ্যা নিয়ন্ত্রণ কানুন তৈরি করো। ভারতের দুর্ভাগ্য দেখো, জনসংখ্যা নিয়ন্ত্রণ কানুন তৈরির জন্য ভারতের লোকসভায় চর্চা হচ্ছে না। ভারতের বিধানসভা, রাজ্যসভা, সুপ্রিম কোর্ট এই আইনের কোনো জায়গায় চর্চা হচ্ছে না। ভারতের সংবিধান বলতেছে গরিব দূর করো। গরিবের মূল কারণ জনসংখ্যা বাড়তি। সংবিধান বলতেছে চারিদিকে ভোগমারি দূর করো। ভোগমারির মূল কারণ জনসংখ্যা বাড়তি। সংবিধান বলতেছে অশিক্ষা দূর করো। অশিক্ষার মূল কারণ জনসংখ্যা বাড়তি। সংবিধান বলতেছে ভালো চিকিৎসা, ভালো শিক্ষা দাও, এর মূল কারণ জনসংখ্যা বাড়তি। সংবিধান বলতেছে অপরাধ বন্ধ করো। ধর্ষণ, মার্ডার, চুরি, ডাকাতি এর মূল কারণ জনসংখ্যা বাড়তি। রেল স্টেশনে ভিড় এর মূল কারণ জনসংখ্যা বাড়তি। বিভিন্ন অফিস আদালত, জেলার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হসপিটাল সমস্ত জায়গায় ভিড় এর মূল কারণ হলো জনসংখ্যা বাড়তি। ভারতের সমস্ত সমস্যার 60% মূল কারণ হলো জনসংখ্যা বেশি। তদ্রূপ আমাদের দেশে জনসংখ্যা বাড়তি হতে চলছে। ভারতের সমস্ত সমস্যার সমাধান করতে গেলে একটাই ওষুধ আছে, জনসংখ্যা নিয়ন্ত্রণ শক্তিশালী আইন। কিন্তু এই আইন তৈরি করতেছে না। কেন তৈরি করতেছে না আপনারা ভালো করেই জানেন। যেন তৈরি করে তার জন্য আপনারা ভিডিওটা এত শেয়ার করো যেন দিদি আর দাদার কাছে পৌঁছে যায়। এই ধরনের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব বা ফলো করবেন।